দেশের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা রক্ষায় যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে ক্রিকেট বোর্ড, আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইলস্টোন ঘটনা থাকে। তা আমি যখন ক্রিকেটের ফাহিম ভাই ছিল, আমিনুল ইসলাম বুলবুল ভাই ছিল, ফারুক ভাই ছিল, ওনারা কিছু প্রস্তাবটা দিলাম, দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এটা যাচ্ছে, আমাদের ডিসি সাহেব চিঠি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহেব চিঠি লিখেছেন, আমরা একটা সরকার থেকে একটা এত বড় ইউনিভার্সিটি মাঠ ঠিক করে দিতে পারছি না, আপনারা কিছু করতে পারেন। ওনারা সাথে সাথে আমি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার যে অ্যাটিটিউড, আমার কিছু বলতে হবে, বলে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়ন তো আমাদের সাথে দরকার, এখান থেকে আমাদের প্লেয়ার আসবে। ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে 16-17 বছর বয়সেও স্টুডেন্ট আছে, এবং অনেক বড় বড় আজকে ফাহিম ভাই বড় বড় ক্রিকেটার আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ আমরা ইউজ করি, কেন দিব না আমরা? যাই হোক, ওনারা এখন 2 কোটি টাকা দিয়েছেন আপনাদের, যদি লাগে আরো দিবেন, টাকাটা বড় কথা না। এরকম একটা ক্রান্তি লগ্নে আজকে বাংলাদেশ যখন কিছু ক্ষেত্রে অন্যায় খবরদারি, সেটার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেট দল যেভাবে উঠে দাঁড়িয়েছে, এটার জন্য অনেক বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা, অনেক শাস্তির সম্ভাবনা, অনেক ভুল বুঝাবুঝির সম্ভাবনা, সমস্ত আশঙ্কাকে দূরে ফেলে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা রক্ষায় যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে ক্রিকেট বোর্ড, আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইলস্টোন ঘটনা থাকে। আমাদের এই একটা টিম ওয়ার্ক হলো, আমরা ইনশাআল্লাহ এটা ফলাফল আমরা পাবো। আমরা ছোট ছোট ধারণ কিন্তু অনেক বড় বার্তা ক্যারি করে, যে একসাথে থাকলে সবাই একে অপরকে সহযোগিতা করে। দেখেন আমরা একজন এক ইউনিভার্সিটিতে একজন এরকম একটা প্রতিষ্ঠানে যখন আপনার খেলতে যেতাম, স্কুলের লাইফে ফুটবল খেলতাম, বিশ্বাস করা যায় দেশের সবচেয়ে ওল্ডেস্ট, বিগেস্ট এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে যে বিশ্ববিদ্যালয়, সেখানে বর্ষাকালে মাঠ পানিতে ডুবে থাকে, ওনারা সহযোগিতা অব্যাহত রাখবে। ক্রিকেটে এটা যে শুরু, আমাদের মন্ত্রণালয়ের টাকা নেয়, আমরা তবু দেশের অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানে আমাদের ফান্ড থেকে অল্প কিছু টাকা দেওয়ার চেষ্টা করেছি। তুমি করো বাবা, তুমি স্পোর্টসের দায়িত্ব তুমি করো, সুন্দর করে মাঠটা বানাবা। Thank you.